আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب الصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে যার উসিলায় নাজাত পাবো রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নোয়াগাঁও গাউসিয়া যুব সংঘের উদ্যোগে গাউসিয়া জামে মসজিদের 25তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের অধ্যক্ষর আজকের সম্মেলনের সম্মানিত সভাপতিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আয়োজকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুন নিসায়ের ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে উক্ত আয়াতের তাফসীর আপনাদের সাথে পেশ করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে আল্লাহর বান্দাদেরকে 10টি বিষয়ের প্রতি নির্দেশ প্রদান করেছেন। প্রথমে আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। অত্র আয়াতের প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার প্রতি, তার গোলামি করার প্রতি, তার প্রশংসা করার প্রতি নির্দেশ প্রদান করেছেন। বস্তুত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইরশাদ হয়েছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এজন্যই মহান আল্লাহর প্রথম নির্দেশ হচ্ছে ওয়াবুদুল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই ইবাদতের সাথে তোমরা কাহারও আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেননা এই শিরিক করা হচ্ছে অত্যন্ত বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, কিন্তু শিরিকি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সহজে মাফ করেন না। অন্যত্র ইরশাদ হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকি গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই মাফ করে দেন। এজন্য এই সূরায় এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা কোনো কিছুর প্রতি আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করো না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো? তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। পিতামাতার সাথে সৎ আচরণ করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে নির্দেশ প্রদান করেছেন, তথাপি তিনি পবিত্র কোরআনে আরো বিভিন্ন জায়গায় পিতামাতার প্রতি সদাচরণের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন। সূরাতুল বনী ইসরাঈল এসেছে, আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক নির্দেশ করেন আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ব্যতীত তোমরা অন্য কাহারও ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সাথে তোমরা সদাচরণ করো। এমনকি বলেছেন আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতার কেহ যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় অথবা তাদের দুজনই বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে এমন কথা বলো না যে কথার জন্য তারা উফ শব্দটা ইউজ করে নেয়। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তোমরা নম্র ভাষায় তাদের সাথে কথা বলো। সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ যে নির্দেশ প্রদান করেছেন সেটা হচ্ছে ওয়াবিদিল কুরবা, তোমরা তোমাদের নিকটাত্মীয় যারা রয়েছেন তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। হাদিস শরীফে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে নেবে সে জান্নাতে প্রবেশ করবে না। অত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটাত্মীয় যারা রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন না করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম এবং মিসকিনদের ব্যাপারে আল্লাহ ভালো ব্যবহার করার কথা বলেছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহায় বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা যারা এতিম রয়েছে তাদেরকে ধমক দিও না। বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন। অত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম এবং মিসকিনদের প্রতি ভালো ব্যবহার করার জন্য, কোমল ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেন ওয়াল জারিদিল কুরবা, যারা প্রতিবেশী রয়েছেন তোমাদের আশেপাশে যারা বসবাস করেন তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। ওয়াল জারিজিল কুরবা ওয়াবিদিল কুরবা, এবং যারা তোমাদের আশেপাশে বসবাস করেন ওই সমস্ত প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সাথে সৎ ব্যবহারের প্রতি বিভিন্ন ভাবে হাদিসে
তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এজন্য প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। শুধু নিজে খেলেই হবে না, তারা কি খেয়েছে, তারা কি পড়তেছে, এই সম্পর্কে খোঁজখবর নিতে হবে, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজাবন্দি হাসিল করা যাবে না। হাদিস শরীফে এসেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, একজন মহিলা রয়েছেন যার ব্যাপারে তারা বললেন, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। ওই মহিলা রাত্রে আল্লাহর ইবাদত বন্দেগী করত এবং দিনে রোজা পালন করত, অথচ তার কথাবার্তা দ্বারা তার প্রতিবেশী তার কথাবার্তা, তার চাল চলন, আচার ব্যবহারে সন্তুষ্ট ছিল না। সাহাবী অন্য এক মহিলার কথা বললেন, তিনি বললেন যে আরেকজন মহিলা রয়েছেন যিনি নামাজ বন্দেগী, ইবাদত বন্দেগী কম করেন, সাওম কম পালন করেন, কিন্তু তার আশেপাশে যারা বসবাস করেন, তার প্রতিবেশী যারা রয়েছেন তাদের সাথে তিনি সৎ ব্যবহার করেন এবং তার প্রতিবেশী তার উপর খুশি রয়েছেন। তাদের মধ্যে কে সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার প্রতিবেশী তার উপর সন্তুষ্ট রয়েছে ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। অত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করার প্রতি নির্দেশ প্রদান করেছেন। ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, ওয়াসসাহিবি বিল জামবি, এবং সৎ আচরণ করার প্রতি ইঙ্গিত করা হয়েছে। সাহিবি বিল জামবি তাদেরকে বলা হয় যারা সামান্য সময়ের জন্য সাথী হয়ে যায়। অনেক সময় আছে ভ্রমণে গেলেও বাসে পাশের সিটে, ট্রেনে পাশের সিটে যিনি বসেন তিনি সাহিবি বিল জাম, তার সাথে সদাচরণ করতে হবে। পাশের সিটে বসে তার পাশে বসে পায়ের উপর পা তুললে বসলে হবে না, তার সাথেও সদাচরণ করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবনিস সাবিল, এবং মুসাফির ব্যক্তি, ওই ব্যক্তিকে মুসাফির বলা হয় যিনি সফরের উদ্দেশ্যে 48 মাইল 15 দিনের কম থাকবেন এরকম উদ্দেশ্য নিয়ে সফরে বের হন, ওই ব্যক্তিকে মুসাফির বলা হয়। ওই মুসাফির ব্যক্তির সাথে সুন্দর আচরণ করার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। এবং 10 নম্বরে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি বললেন সেটি হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, এবং যারা দাস দাসী রয়েছেন তাদের প্রতি সদাচরণ করতে হবে। ইসলাম কেমন ধর্ম? ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? অত্র আয়াত যদি আমরা পর্যালোচনা করি, এই আয়াতের তাফসির যদি আমরা পড়ি, তাহলেই বোঝা যাবে ইসলাম কেমন ধর্ম। এই 10 জনের প্রতি আল্লাহ পাক যে নির্দেশ প্রদান করেছেন কতই না মাহাত্ম্য রয়েছে এতে। যে ব্যাপারে দাস দাসীদের ব্যাপারেও আল্লাহ পাক সদাচরণ করার প্রতি বলেছেন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যা খাবে তোমাদের দাস দাসীও সেটা খেতে হবে, তোমরা যা পরিধান করবে তোমাদের দাস দাসীকে সেটা পরিধান করাতে হবে। এজন্য এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে অত্র আয়াতের মাহাত্ম্য পর্যবেক্ষণ করে বুঝে আল্লাহ পাকের যে 10টি নির্দেশ আমাদের জন্য প্রদান করেছেন সেগুলো যাতে আমরা মানতে পারি, ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান অনুসরণ করে যাতে আমরা চলতে পারি। মাহফিল কমিটির আয়োজক বৃন্দদেরকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।